আজকে একটা ক্লায়েন্টের সাথে কথা বলি। তার সাথে কথা বলতে, বলতে একটা জিনিস নিয়ে কথা হয়। নরমালি একটু টুকটাক আর্গিউ হয় ওনার সাথে। উনি মনে করে যে উনার পেজে অনেক ফলোয়ার মানেই উনি কাস্টমারের কাছে অনেক বেশি ট্রাস্টেবল এবং উনার পোস্ট অনেক বেশি রিচ হয় বা অন্যদের থেকে তুলনামূলকভাবে ওনার সেল বেশি হওয়ার কথা। কিন্তু এখন সিনারিওটা টোটালি আলাদা। আপনি যদি ফেসবুকের অ্যালগরিদমের কথাও আপনি চিন্তা করেন, আপনার অনেক ফলোয়ার মানেই এই না যে আপনার সব ফলোয়ার আপনার প্রত্যেকটা পোস্ট দেখবে। এখন অ্যালগরিদমটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। অথবা সব ফলোয়ারের কাছেই আপনার পোস্টগুলা যাবে, এটা নরমালি হয় না। সো আপনার একটা মিনিমাম অ্যামাউন্টের ফলোয়ার বাংলাদেশ মার্কেটের জন্য রাখা উচিত, কারণ অনেক সময় আপনাকে এই ধরনের কোশ্চেন করবে। কিন্তু আলটিমেটলি আপনাকে ফোকাস করতে হবে মার্কেটিংয়ে, কন্টেন্টে এবং মার্কেটিং রিলেটেড অন্যান্য যে জিনিসগুলো আছে এই জায়গাটাতে। আপনার যদি মার্কেটিং খারাপ হয়, আপনার যতই ফ্যান ফলোয়ার থাকুক আর যতই অন্য অন্য জায়গায় এই জিনিসগুলো থাকুক, কোনো কাজ হবে না। আপনার বিজনেস যেরকম আপনি স্ট্রাগল করতেছেন ওরকমই অলওয়েজ আপনি স্ট্রাগল করবেন। সো ফ্যান ফলোয়ার এই জায়গাটাতে ফোকাস না করে আপনাকে মার্কেটিংয়ে ফোকাস করেন এবং মাথায় রাখবেন এই প্রপার মার্কেটিংয়ের মাধ্যমে আপনার যদি 100 থেকে 10 জন ফলোয়ারও আসে এবং ওইটার যদি কনভার্সন রেট অনেক ভালো হয়, তাহলে 100 থেকে 10 জনেরটা অনেক বেশি বেটার। সো ফোকাস এইখানে করতে হবে আপনাকে।